যতদূর চোখ যায় শুধু হলুদ আর কমলার সমারোহ। মনে হবে কোনো শিল্পীর রং তুলির আঁচড়ে আঁকা এক দারুণ শিল্পকর্ম। কিন্তু বাস্তবে এগুলো ফসলি জমি, যেখানে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে মেক্সিকোর স্থানীয় ফুল সেম্পাসুচিল, যেটিকে আমরা চিনি গাঁদা ফুল নামে। মধ্য মেক্সিকোর হিডালগো রাজ্যের একটি ছোট্ট শহর ডোক্সি সেম্পাসুচিল ফুল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন জেনোভিভা পেরেস ফ্যালকন নামে এক উদ্যমী নারী। তিনি ও তার 2 মেয়ে ভারত বা চীন থেকে ফুলের বীজ সংগ্রহ না করে স্থানীয় পদ্ধতিতে বীজ রোপণ করেন, যার ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয় বাজারে। বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি পরিবেশগত সুরক্ষার বিষয়টি মাথায় রেখেছে এই কৃষক পরিবার। প্রথাগত পদ্ধতির মাধ্যমে ফুল চাষ করে যাচ্ছেন তারা। Pues ahorita creo que ya está entrando mucho la semilla, que creo que se dice que es semilla china, pero en realidad creo que donde viene es de Estados Unidos. Ya está modificada genéticamente para que salga pura hembra. এই ফুল চাষের মধ্য দিয়েই সংসার চলে পরিবারটির। ফুল সংগ্রহের এই সময়ে ব্যস্ততা বাড়ে শ্রমিক সংগ্রহের। Hace mucho tiempo pues como que existía mucho el machismo, que nada más los hombres podían sembrar. Entonces me dije, ¿por qué yo no? Si yo puedo. মেক্সিকোর অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেম্পাসুচিল ফুল চাষ। সংবাদ মাধ্যম এপি জানায় 2025 সালে এই ফুল চাষ করে প্রায় $3 মিলিয়ন আয় করবেন কৃষকেরা। আরেকটি বিশেষত্ব রয়েছে ফুলটির। প্রতি বছর মেক্সিকোতে নভেম্বরের প্রথম 2 দিন একটি উৎসব হয়। তখন ঘরে ঘরে সেম্পাসুচিল ফুল দিয়ে সাজানো হয়। রীতি অনুযায়ী পরিবারগুলো তাদের মারা যাওয়া সদস্যদের বেদি সাজায় সেম্পাসুচিল ফুলের পাপড়িতে। তাদের বিশ্বাস ফুলের সুবাস ও রং মৃতদের আত্মাদের ফিরিয়ে আনে পরিবারের কাছে। এ কারণে এটিকে মৃতদের ফুলও বলা হয়। El cempasúchil en México es demasiado, es el color, el olor, lo que representa esta época de los muertos, de ponerle। প্রতি বছরের ন্যায় এবারও মেক্সিকোতে উদযাপিত হবে মৃতদের স্মরণে এই প্রতীকী উৎসব। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।